الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, মুসলিম জাতি মানে হলো নবী প্রেমের জাতি। এক নবী প্রেমের কারণে মানুষগুলো কাতর জীবন বিলিয়ে দেয়। আল্লাহর নবীর জামানায় যে সমস্ত মানুষগুলো সাহাবীর মর্যাদা লাভ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিল দুররা বিনত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পর 3 বছর যাবত মক্কায় গোপনে ইসলামের বাণী প্রচার করতে থাকেন। অনেকে তার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনেন। অনেকের ঈমান আনার কথা প্রকাশ পেলেও অধিকাংশের কথা কুরাইশদের নির্যাতনের ভয়ে গোপন থাকেন। প্রথম দিকে কুরাইশরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচারকে তেমন একটা গুরুত্ব দেয়নি। 3 বছর পর হযরত জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্য ইসলামের আহ্বান জানাতে বলেন এবং তাকে কথাও জানিয়ে দেন যে তিনি হলেন একজন প্রকাশ্য বাতাস, প্রকাশ্য সতর্ককারী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াত আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন, সাফা পাহাড়ের চূড়ায় উঠলেন এবং উচ্চ কণ্ঠে আহ্বান জানাতে লাগলেন, হে ফেহর গোত্রের লোকেরা, হে আদি গোত্রের লোকেরা। এই আওয়াজ শুনে কুরাইশদের নেতৃস্থানীয় সকল লোক একত্রিত হলো। যিনি যেতে পারলেন না, তিনি একজন প্রতিনিধি পাঠালেন কি ব্যাপার তা জানার জন্য। কুরাইশরা হাজির হলো। আবুল আহাব তাদের সঙ্গে ছিল। এরপর তিনি বললেন, তোমরা বলো, যদি আমি বলি যে পাহাড়ের ওদিকের প্রান্তে একদল ঘর সাওয়ার আত্মগোপন করে আছে, তারা তোমাদের উপর হামলা করতে চায়, তোমরা কিসে কথা বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করব, কারণ আপনাকে আমরা কখনো মিথ্যা কথা বলতে শুনিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে শোনো, আমি তোমাদেরকে এক ভয়াবহ আযাবের ব্যাপারে সাবধান করতে প্রেরিত হয়েছি। আবু লাহাব বলল, তুমি ধ্বংস হও, আমাদেরকে কি কথা বলার জন্য এখানে ডেকেছো? আবু লাহাবের কথা বলার পর আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করেন। তাতে বলা হয়, আবু লাহাবের 2টি হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। দুররা রাদিয়াল্লাহু ছিলেন এই আবু লাহাবের কন্যা এবং আব্দুল মুত্তালিব ছিলেন তার দাদা। তিনি মক্কার কুরাইশ খানদানের হাশিমি শাখার সন্তান এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন। আবু লাহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচা। তার আসল নাম হলো আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ছিল দারুণ ঘৃণা ও বিদ্বেষ। তাকে কষ্ট দিত। তার ধর্ম সত্যকে প্রতিপন্ন করার জন্য তার চিন্তা ও চেষ্টার অন্তরে ছিল না।
দৈহিক সৌন্দর্য মুখমণ্ডলের দীপ্তির জন্য তাকে আবুল আহাব তথা অগ্নিশিখা বলে ডাকা হতো, অথচ দীপ্তিমান মুখমণ্ডলের অধিকারীর জন্য আবুন্নর আবুদিয়া হওয়া উচিত ছিল। কিন্তু ভবিষ্যতে তার ঠিকানা হবে জাহান্নামে। তাই আল্লাহ প্রথম থেকে মানুষের দ্বারা তার নাম রেখে দেন আবুল আহাব। আবুল আহাব হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হওয়া সত্ত্বেও ভাতিজার প্রতি তার বিন্দু মাত্র দয়া মমতা ছিল না। ভাতিজার নবুয়ত লাভের দাবি ও প্রকাশ্যে ইসলামের দাওয়াতি কার্যক্রম শুরু করার সাথে সাথে তাদের সম্পর্কে দারুণ অবনতি ঘটে। ভাতিজাকে হেয় লাঞ্ছনা করার জন্য সে তার পিছনে লেগে যায়। তাকে কষ্ট দেওয়ার কোন সুযোগ সে হাতছাড়া করত না। মিথ্যাবাদী সাব্যস্ত করতে বাজার এবং বিভিন্ন জনসমাবেশে তার পিছনে লেগে থাকত। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি আবু জানাদের সূত্রে বর্ণনা করেছেন। আবু জানাদ বলেছেন, আমাকে রাবি ইবনে আব্বাদ নামের এক ব্যক্তি, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন, তিনি বলেছেন, আমি একবার জালমাজাজের বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। জনকে তাকে সম্বোধন করে বলছেন, ও হে জনমণ্ডলী, তোমরা বলে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তোমরা সফল কাম হবে। তার চারপাশে জনতার সমাবেশ ছিল আর তাকে অনুসরণ করত দীপ্তমান চেহারার এক ব্যক্তি। সে মানুষকে বলতো, এই ধর্ম থেকে মিথ্যাবাদী। আমি লোকদের নিকটে লোকটির পরিচয় জানতে চাইলে বলল, সে তার চাচা আবুল আহাব, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দ্বীনের দাওয়াত দিতেন, আবুল আহাব তার পিছনে পিছনে তাকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য চেষ্টায় নিমজ্জিত থাকত। তারিক ইবনে আব্দুল্লাহ মুহাবির বর্ণনা করে থেকে জানা যায়, আবুল আহাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা প্রমাণ করতে শুধু ব্যস্ত থাকতো না, বরং তাকে পাথর নিক্ষেপ করত। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের গোড়ালি রক্তাক্ত হয়ে যেত। শুধু কি তাই, সে মনে করত তার অর্থ সম্পদ তাকে দুনিয়া ও আখিরাতের সকল অপমান ও লাঞ্ছনা শাস্তি থেকে রক্ষা করবে। বর্ণিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সম্প্রদায়কে আল্লাহর প্রতি ঈমানের দিকে আহ্বান জানালেন, তখন আবুল আহাব বলল, আমার ভাতিজা যা বলছে তা যদি সত্য হয়, তাহলে আমি কিয়ামতের দিন আমি অর্থবিত্ত সন্তান সন্ততিদের বিনিময়ে নিজেকে মুক্ত করতে পারবো। সে অপেক্ষা করে আল্লাহ তাআলার ঘোষণা, যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সেদিন উপকৃত হবে কেবল সে যে আল্লাহর নিকট আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে আবুল আহাব তোর দুই পুত্র উতবা এবং উতাইবাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা রুকাইয়াকে এবং উম্মে কুলসুমের সাথে বিয়ে দিয়েছিল। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পর এবং দ্বীনের দাওয়াত প্রচার শুরুতে আবুল আহাব নবীর দুই কন্যাকে তালাক দিতে তার দুই পুত্রকে বাধ্য করেছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ ইন্তেকালের পর আবুল আহাব এত খুশি হয়েছিল যে তার বন্ধুদের কাছে দৌড়ে গিয়ে গদগদ কণ্ঠে বলেছিল, মুহাম্মদ অপুত্র হয়ে গেছে, অর্থাৎ তার কোনো পুত্র সন্তান নাই। আবুল আহাবের স্ত্রী তত দুররা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা উম্মে জামিলের প্রকৃত নাম আওয়ার। সে ছিল হারব ইবনে উমাইয়ার কন্যা এবং আবু সুফিয়ানের বোন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত্রুতার ক্ষেত্রে সে স্বামীর চেয়ে কোনো অংশে কম ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে পথে চলাফেরা করতেন সেই পথে এবং তার দরজায় কাঁথা বিছিয়ে রাখত। সে অত্যন্ত অশ্লীল ভাষী এবং প্রচন্ড ঝগড়াটে ছিল।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল দেওয়া এবং কুটনামি, নানা সুতায় ঝগড়া, ফিতনা, ফাসাদ এবং সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করা ছিল তার কাজ। এক কথায় সে ছিল নোংরা স্বভাবের এক মহিলা। এক কারণে আল কোরআনে আল্লাহ তাআলা তার নিন্দা করে বলেছেন এবং তার স্ত্রীও সেই ইন্ধন বহন করে। এই উম্মুল জামিল যখন জানতে পারলো যে তার নিজের এবং স্বামীর নিন্দায় আয়াত নাজিল হয়েছে, তখন সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে খুঁজে কাবার কাছে এলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানে ছিলেন, সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক ছিলেন। আবু লাহাবের স্ত্রীর হাতে ছিল এক মুঠ পাথর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গিয়ে পৌঁছলে আল্লাহ তার দৃষ্টি কেড়ে নেন। ফলে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায়নি। আবু বকর রাদিয়াল্লাহুকে দেখেছিল। সে আবু বকর রাদিয়াল্লাহুর সামনে গিয়ে জিজ্ঞেস করলো, তোমার সাথী কোথায়? আমি শুনেছি তিনি আমার নিন্দা করেছেন। আল্লাহর কসম, যদি তাকে পেয়ে যাই তবে তার মুখে পাথর ছুঁড়ে মারব। দেখো, আল্লাহর কসম, আমিও একজন কবি। এরপর সে নিম্নে দুটি লাইন আবৃত করো, মুহাম্মদ অবাধ্যতা করেছি, তার কাজকে অস্বীকার করেছি এবং তার দিনকে ঘৃণা ও অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করেছি। অর্থাৎ মুহাম্মাদের অবাধ্যতা করেছি, তার কাজকে আমি ঘৃণা করেছি এবং তার দিনকে ঘৃণা ও অবজ্ঞায় প্রত্যাখ্যান করেছি। উল্লেখ্য যে তৎকালীন মক্কার পত্তলিকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ না বলে মুজাম্মাম বলতো। মুহাম্মদ অর্থ প্রশংসিত আর মুজাম্মাম অর্থ নিন্দিত। এরপর উম্মুল জামিল চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনাকে দেখতে পায়নি? বললেন, না, দেখতে পায়নি। আল্লাহ তাআলা আমার ব্যাপারে তার দৃষ্টি কেড়ে নিয়েছিল। ইবনে ইসহাক বলেন, ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেসব লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে কষ্ট দিত তাদের নাম হলো আবু লাহাব, হাকাম ইবনে আওয়াল, আস ইবনে উমাইয়া, উকমা ইবনে আবি মুঈত, আদি ইবনে হুমরা, সাকাফ ইবনে আসাদা প্রমুখ। তারা সবাই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহেন চরম চরম দুশ্মনের পরিণতি কি হয়েছিল তা একটু জানার বিষয়। বদরের যুদ্ধের সময় সে মক্কায় ছিল। যুদ্ধে মুসলমানদের বিজয়ের খবর শোনার পর পেলেক জাতীয় আরবি আনাসাদ নামক এক প্রকার মারাত্মক রোগ আক্রান্ত হয়ে মারা যায়। 3 দিন পর্যন্ত মৃত্যুদেহ ঘরে পড়ে থাকে। সংক্রমণের ভয়ে কেউ ধারে কাছেও যায়নি। যদি পছন্দের গন্ধ ছড়িয়ে পড়তে থাকে তখন তার এক ছেলে দূর থেকে পানি ছুঁড়ে মেরে মৃতদেহকে গোসল দেয়। কুরাইশ গোত্রের কেউ লাশের কাছে যায়নি। তারপর কাপড়ে জড়িয়ে উঠিয়ে মক্কার উঁচু ভূমিতে নিয়ে যায় এবং একটি প্রাচীরের সাথে ঠেস দিয়ে রেখে পাথর চাপা দেয়। এই ছিল আল্লাহ তার রাসূলের দুশ্মনের পার্থিব নিকৃষ্ট পরিণতি। এমন একটি নোংরা ভয়াবহ পরিবারের দুররা বিনতে আবি লাহাব জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। তিনি সেই শিশুকাল থেকে পিতামাতার এহেন নোংরা ও কুরুচিপূর্ণ কাজ দেখতেন, কিন্তু তাদের এসব কাজ ও আচরণ মেনে নিতে পারতেন না। মনে মনে পিতামাতার এসব ঘৃণ কাজকে প্রত্যাখ্যান করতেন। ধীরে ধীরে ইসলামের বাণী তিনি হৃদয়ঙ্গম করেন। ইসলাম তার অন্তরে আসন করে নেয়। একদিন তিনি পত্তলিকতার অন্ধকারে ছেড়ে ফেলে ঈমানের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠেন। তিনি জীবিত থেকে বের করেন মৃত্যু থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের যেমন মৃত্যু থেকে জীবিতকে বের করেন, দুররা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের ক্ষেত্রে তাই হয়েছে বলা চলে। হযরত দুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ইসলাম গ্রহণ করেন, তবে তখন তা সঠিকভাবে জানা যায় না তিনি মদিনায় হিজরত করেন কখন। তার প্রথম সাহাবী আল হারিস ইবনে নাওফল ইবনে আল হারিস ইবনে আব্দুল মুত্তালিব
কুরাইশদের পক্ষে বদরের যুদ্ধে যে সে পত্তনিক অবস্থায় নিহত হয়, তার ঔরসে দুররা রাদিয়াল্লাহু, উকবা আল আওলাদ এবং আবু মুসলিম তিন ছেলে জন্ম দেয়। মদিনায় আসার পর প্রখ্যাত সাহাবী হযরত দিহাইয়া ইবনে কালবি, প্রখ্যাত সাহাবী হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। আল কালবি রাদিয়াল্লাহু, এই দিহায়াতুল কালবি রাদিয়াল্লাহু ছিলেন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী একজন মহান সাহাবী। বদরের পর সকল যুদ্ধে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র নিয়ে রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে যান। অত্যন্ত সুপুরুষ ছিলেন। জিবরিল আলাইহিস সালাম তার আকৃতি ধারণ করে মাঝে মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার খিলাফত পর্যন্ত তিনি জীবিত ছিলেন। হযরত দুররা রাদিয়াল্লাহু তাআলা হিজরত করে মদিনায় আসার পর যথেষ্ট সমাদর সম্মান ও মর্যাদা লাভ করলেও কোন মুসলিম মহিলা থেকে সহজভাবে গ্রহণ করতে পারেনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি তার পিতামাতার আচরণের কথা মনে করে তারা তাকে অবজ্ঞার দৃষ্টিতে দেখতে থাকে। দুররা রাদিয়াল্লাহু বড় বিব্রতকর অবস্থায় পড়েন। এই অবস্থা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্ধার করেন। এ সম্পর্কে বিভিন্ন সূত্রে যা বর্ণিত হয়েছে তা একত্র করলে কথা দাঁড়ায় যে দুররা বিনতে আবি লাহাব হিজরত করে মদিনায় আসলেন এবং রাফি ইবনে আল মুআল্লাল জুরকি রাদিয়াল্লাহু আনহু গৃহে অবতরণ করেন। বানু জুরাই গোত্রের মহিলা তার সাথে সাক্ষাৎ করতে এসে বলল, আপনি তো সেই আবু লাহাবের কন্যা যার সম্পর্কে নাজিল হয়েছে, তাহলে তোমার এই হিজরতের ফায়দা কোথায়? অত্যন্ত ব্যথিত চিত্তে দুররা রাদিয়াল্লাহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জুরাই গোত্রের নারীদের মন্তব্যের কথা জানালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্ত করে বললেন, বসো। তারপর জোহরের নামাজ আদায় করে মিম্বরের উপর বসে কিছুক্ষণ চুপচাপ থাকলেন। তারপর বললেন, হে জনমণ্ডলী, আমার পরিবারের ব্যাপারে আমাকে কষ্ট দেওয়া হয় কেন? আল্লাহর কসম, আমার নিকট কিয়ামতের দিন আমার সুপারিশ লাভ করবে এমন কি ইয়ামেনের সুদা হাকাম সাহলাব গোত্র সমূহ তা অবশ্যই লাভ করবে। অপর একটি বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুররার মর্যাদার প্রতি ইঙ্গিত করে বলেন, যে তোমাকে রাগান্বিত করবে সে আল্লাহকে রাগান্বিত করবে। নবী পরিবারের সাথে হযরত দুররা রাদিয়াল্লাহু সম্পর্ক দূরের ছিল না। এই কারণে প্রায় উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু নিকট যেতেন এবং তার থেকে ইসলামের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতেন। অনেক সময় এমন হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবার ক্ষেত্রে দুইজন পাল্লা দিচ্ছেন। যেমন একদিনের ঘটনা তিনি বর্ণনা করেছেন এভাবে, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিকট বসে আছি, এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে বললেন, আমাকে ওজুর পানি দাও। আমি আয়েশা দুজনই পানির পাত্রের দিকে দৌড় দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু আগেই আমি সেটা ধরে ফেললাম, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু পানির পাত্রটি ধরতে পারলো না, আমি ধরে ফেললাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি দিয়ে ওযু করার পর আমার দিকে চোখ তুলে তাকালেন এবং বললেন, তুমি আমার পরিবারের একজন এবং আমি তোমার পরিবারের একজন। হযরত দুররা রাদিয়াল্লাহু ছিলেন অন্যতম কুরাইশ মহিলা কবি। তিনি হাদিসে বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু সূত্রে মোট 3টি হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত একটি হাদিস হলো দুররা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উপরে আছেন, তখন এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি সবচেয়ে ভালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে বেশি কোরআন পাঠ করে, বেশি তাকওয়া পরহেজগারি অবলম্বন করে, বেশি ভালো কাজের আদেশ দেয়, বেশি বেশি খারাপ কাজ করতে বারণ করে এবং বেশি বেশি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে, সে ব্যক্তি সবচেয়ে ভালো। তার থেকে বর্ণিত দ্বিতীয় হাদিসটি হলো, কোন মৃত ব্যক্তির কারণে কোন জীবিত ব্যক্তিকে কষ্ট দেওয়া যাবে না। তার মধ্যে এক শক্তিশালী কাব্য প্রতিভাও ছিল, কাব্য চর্চা করছেন। চমৎকার ভাব সমৃদ্ধ কিছু কবিতা তার নামে বিভিন্ন গ্রন্থে দেখা যায়। ফিজার যুদ্ধ সম্পর্কে তার একটি কবিতার কিছু অংশ হলো,
ভীত আতঙ্কের দিন পুতুষে তারা পাহাড়ের মতো অটল বাহিনীর সাক্ষাৎ লাভ করে যার মধ্য বনি ফিহরের যুদ্ধের পোশাক পরিহিত নেতৃবৃন্দ আছে। পাগলের মতো উত্তেজিত ও বোবা বিশাল বাহিনী যখন দৃশ্যমান হয় তখন তোমার মনে হবে তা যেন সমুদ্রের বিক্ষুব্ধ তরঙ্গ। অশ্বারোহী বাহিনী শিকারীর বাজ পাখির মতো মুক্ত তরবারি হাতে মেরে তুষার বর্ণের বাহিনীর সামনে এসে সেই তরবারির মর্মর মারাত্মক বিষ তাদের শীতলতম ব্যক্তিদেরকে উত্তেজিত করে এবং উষ্ণতমকে প্রবাহিত করে দেয়। তার এমন সম্প্রদায় যদি পাথর সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় তারাও শক্ত হয়ে যায় এবং কঠিন পাথরকে নরম করে ফেলে। হযরত দুরা রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে যে সম্মান মর্যাদা লাভ করে তা জীবন বজায় রাখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সন্তুষ্ট থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেন। আর দুরা রাদিয়াল্লাহু খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু খেলাফতকালে হিজরি 20 সনে ইন্তেকাল করেন। উল্লেখ্য যে ইতিহাসে দুররা নামের 3 জন মহিলা সাহাবীর পরিচয় পাওয়া যায়। তারা হলেন দুররা বিনতে আবি সুফিয়ান, দুররা বিনতে আবি সালামা ও দুররা বিনতে আবি লাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, মুসলিম জাতি মানে হলো নবী প্রেমের জাতি। এক নবী প্রেমের কারণে মানুষগুলো কাতর জীবন বিলিয়ে দেয়। আল্লাহর নবীর জামানায় যে সমস্ত মানুষগুলো সাহাবীর মর্যাদা লাভ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল দুররা বিনত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পর 3 বছর যাবত মক্কায় গোপনে ইসলামের বাণী প্রচার করতে থাকেন। অনেকে তার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনেন। অনেকের ঈমান আনার কথা প্রকাশ পেলেও অধিকাংশের কথা কুরাইশদের নির্যাতনের ভয়ে গোপন থাকেন। প্রথম দিকে কুরাইশরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম